হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসিয়াছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আরে খাব্বাব, তুমি ঈমান আনছো, তোমার ঈমান আনার অবস্থাটা একটু আমাকে বলো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, আপনারটা আপনি আগে বলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও খাব্বাব, তোমারটা আগে বলো, আমি শুনি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জিহ্বাটা বের করে দিছে, তার জিহ্বাটা বের করে দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে তার জিহ্বার মধ্যে টিউমারের মতো দেখা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, রে খাব্বাব, তোমার কবে টিউমার হয়েছিল? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, খোদার কসম করিয়া বলি আমার জীবনে কোনোদিন টিউমার হয় নাই। আমি কালেমা পড়ার কারণে, ঈমান আনার কারণে আমার কওমের লোকেরা আমাকে জোর কইরা ধইরা বাঁধিয়া পাহাড়ে নিয়ে গিয়া গাছের কাঁচা কাটা দিয়া আমার জিহ্বাটা টান দিয়া বাইর কইরা আমার জিহ্বার মধ্যে কাটা ঢুকাইছে আর বাইর করছে। এইরকম নির্যাতন করছে আমাকে, এরপরেও আমি ঈমান ছাড়ি নাই, রে খাব্বাব, তোমার ঈমানের হালত এই, তোমার ঈমান দেখে তো আমি পিছনে পড়িয়া গেলাম। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আমিরুল মুমিনিন, শুধু তাই নয়, আমার পেটের হালতটা একটু দেখেন। হযরতে আমিরুল মুমিনিনকে যখন পিঠের কাপড়টা উঠাইয়া দেখাইলেন, হযরতে আমিরুল মুমিনিন দেখে পিঠের মধ্যে কালো কালো বসন্তর দাগের মতো দেখা যায়। হযরতে আমিরুল মুমিনিন বলে, রে খাব্বাব, তোমার বসন্ত হয়েছিল কবে? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আমিরুল মুমিনিন, আমার জীবনে কোনোদিন বসন্ত হয় নাই। বলে, তাহলে এটা কিসের দাগ? বলে, এগুলা হইল কালেমার বদলা। ওগো আমিরুল মুমিনিন, আমি যখন কালেমা পড়ছি, পয়গম্বরের হাত ধরিয়া কালেমা পড়ছি, আমার বংশের লোকেরা আমাকে হাতে পায়ে রশি লাগাইয়া আমাকে চিৎ কইরা শুয়াইছে, জ্বলন্ত কয়লার উপর আমাকে চিৎ কইরা শুয়াইয়া আমাকে পাড়া দিয়া ধইরা আমাকে বেতের আঘাত করছে, আর বলছে, রে খাব্বাব, কালেমা ছাড়বিনি? আমি আল্লাহর দিকে তাকাইয়া বলছি, ওগো মালিক, আমাকে এই দুনিয়ার আগুন সহ্য করার মতো তৌফিক দান করো। আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ওগো খলিফাতুল মুসলিমিন, আমার গায়ের রক্তগুলো যখন, গোস্তের টুকরাগুলো যখন খসে খসে ওই কয়লার মধ্যে পড়তো, আমি আমার নিজ কানে শুনতাম, ওই শব্দগুলো শুনতাম, টপ টপ করিয়া ওই কয়লার মধ্যে পড়তো, আমি নিজ কানে শুনছি। ওগো আমিরুল মুমিনিন, এরপরেও আমি ঈমান ছাড়ি না। আব্দুল উজ্জা তার বাবা নাই, মা আছে। বাবা দুনিয়ার থেকে চলে গেছে, মা গরিব মানুষ, ছোট্ট একটা কুঁড়ে ঘরের মধ্যে থাকে। তো এই আব্দুল উজ্জাকে তার চাচার কাছে দিছে পালতে। এই আব্দুল উজ্জা আস্তে 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 বড় হইতে হইতে ক্রমান্বয়ে সে যৌবনে পদার্পণ করছে। এখন সে অল্প কিছু বুঝে। এখন যখন তার বুঝ আসছে, আর ছোট থেকেই তার মুহাম্মদ নবীর উপরে একটু সে দুর্বল। তো এই আব্দুল উজ্জা তার চাচাকে বলতেছে যে, চাচা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বলে, কি? যে তুমি আমার একমাত্র ভাতিজা,
তো তুমি একটা কথা বলবা না কে বলবে? তো বলো তোমার কি বক্তব্য, দেখি তুমি কি বলো। তো আব্দুল উজ্জা বলতেছেন যে চাচা, এই যে মোহাম্মদ নবী, এই মোহাম্মদ নবী সম্পর্কে আপনার বক্তব্য কি, আপনার ধারণা কি? তো আব্দুল উজ্জার চাচা উনি বলতেছেন যে ভাতিজা, মোহাম্মদ নবী অনেক ভালো, মোহাম্মদ আল আমিন অনেক ভালো, মিথ্যা বলে না, সত্যবাদী। এই কথা শোনার পরে আব্দুল উজ্জা একটু ভালো একটা সাইড পাইছে, তো তিনি আরেকটু আগাইয়া গেছে, বলতেছেন যে চাচা, মোহাম্মদ নবী তো ভালো, তাহলে আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করি, যে বলো কি? বলতেছেন যে মোহাম্মদ নবীর যে ধর্ম আছে, এই ধর্মটা সম্পর্কে আপনার ধারণা কি? বলতেছেন যে ভাতিজা, মোহাম্মদও ভালো, তার ধর্মটাও ভালো, তার ধর্মটাও সত্য, কিন্তু ভাতিজা সাবধান, মনের ভুলেও মোহাম্মদের ধর্ম গ্রহণ করা যাবে না। কারণ আমাদের যে বাপ দাদা ছিল, এরা এক ধর্ম পালন করছে, বাপ দাদার ধর্ম ত্যাগ কইরা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করা যাবে না। তো ভাতিজা, যতটুকু জানছ এতটুকুই থাকো, আর অগ্রসর হইও না। কিন্তু আব্দুল উজ্জার মনের মধ্যে তো ঈমান বাড়িয়া গেছে, তার ঈমানের মধ্যে জজবা আসিয়া গেছে। তো আব্দুল উজ্জা বলতেছেন যে চাচা, আপনি যতই বলেন মুহাম্মদ নবী ভালো, মুহাম্মদ নবীর ধর্মটাও ভালো, তো সব কিছুই ভালো, তাহলে আপনি মানেন না কেন? এটাই তো আমার বুঝে আসে না। তো আব্দুল উজ্জা উনার ছোট থাকতেই উনি কিছু ভেড়া বকরি এগুলো লালন পালন করতেন, কিছু স্বর্ণ এগুলোও কিছু কামাই রুজি করছেন। তো যেই মাত্র বলছেন যে চাচা, আমার তো এটাই বুঝে আসে না, ভাতিজা বলতেছেন যে আমার এটা বুঝে আসে না যে আপনি সব কিছুই স্বীকার করতেছেন, তারপরেও বলতেছেন যে মুহাম্মাদের ধর্ম মানা যাবে না। আসলে কিন্তু ইহুদি খ্রিস্টান বেঈমান মুশরিকরা এরাও কিন্তু জানে যে ইসলাম ধর্ম এটা সত্য, তারাও জানে, কিন্তু তাদের ধর্মের মধ্যে তাদের মধ্যে আঘাত লাগবে, জানা সত্ত্বেও কি করে না, ইসলাম ধর্ম ত্যাগ করে না। কিন্তু ঈমান এমন একটা জিনিস যে ঈমানের জন্য মানুষ দেশ ছাড়তে পারে, বাড়ি ছাড়তে পারে, বাড়ি ঘর সব কিছুই ছাড়তে পারে, আরে প্রয়োজনে জীবনটাও দিতে পারে, ঠিক কিনা? এই জজবা আব্দুল উজ্জার মধ্যে আসিয়া গেছে। আব্দুল উজ্জা বলতেছেন যে চাচা, আপনি যতই বলেন আমার বুঝে আসতেছে না, কিন্তু চাচা আপনাকে আমি সাক্ষী রাইকা আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যেই মাত্র কালেমাটা পড়ছে, এই বিপদ শুরু হয়ে গেছে। আব্দুল উজ্জার সারা জীবনের কামাই, সোনা দানা, ভেড়া বকরি সব কিছু আটকাইয়া দিছে। চাচা বলতেছেন যে ভাতিজা, চাচা বলতেছেন যে ভাতিজা, তোমার কোনো কিছুই দেওয়া হবে না। মুসলমান, আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জার সারা জীবনের কামাই, সোনা দানা, বেড়া বকরি যা কিছু ছিল সমস্ত কিছু আটকাইয়া দিছে। যা যা, তোর কোনো কিছুই দেওয়া হবে না, সমস্ত কিছু আব্দুল উজ্জার রাখিয়া দিছে। আব্দুল উজ্জার সমস্ত কিছু রাখিয়া দিয়া আব্দুল উজ্জার যে পরনের কাপড়টা ছিল, এই পরনের কাপড়টাও খুলিয়া রাখতেছে। আব্দুল উজ্জা ডাক দিয়া বলতেছে, গো আমার চাচা,
আপনি আমার সারা জীবনের কামাই রাখছেন, আমার ভেড়া বকরি রাখছেন, আমি কোনো আপত্তি করি নাই, আমি কোনো নিষেধ করি নাই। ওগো চাচা, আমার কাপড় চোপড় আপনি খুলিয়া রাখেন না। আব্দুল উজ্জার চাচা বলে, না না, কোনো কিছুই দেওয়া হবে না, কোনো কিছুই দেওয়া হবে না। কাপড়টাও, গায়ের কাপড়টাও খুলিয়া রাখছে। কাপড়টা খুলিয়া রাখিয়া শেষ নয়, যাওয়ার সময় করুণ কাহিনী, করুণ কাহিনী। আব্দুল উজ্জার যে পরনের কাপড়টা ছিল, এই পরনের কাপড়টা দইরা টান মারছে রে মুসলমান। আব্দুল উজ্জার দুইটা চোখ থেকে গড়গড়ে পানি বের হয়ে গেছে। আব্দুল উজ্জা ডাক দিয়া কয়, গো আমার চাচা, এত বড় ক্ষতি করিয়েন না, আমার এত বড় ক্ষতি করিয়েন না। আপনি আমার সব রাখছেন, আমি কোনো নিষেধ করি নাই। ওগো চাচা, আপনি যদি আমার পরনের কাপড়টাও রাখিয়া দেন, আমি কেমনে বাড়ির থেকে বের হয়ে যাব? আব্দুল উজ্জার চাচা বলে, না না, কোনো কথাই রাখা হবে না। আব্দুল উজ্জার পরনের কাপড়টা দইরা টান মারছে। আব্দুল উজ্জার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আব্দুল উজ্জাকে বাড়ি থেকে বের করিয়ে দিছে। আব্দুল উজ্জা বাড়ি থেকে বের হয়ে কেমনে যাবে, কেমনে যাবে? বিভিন্ন গাছের লতা পাতা দিয়ে লজ্জাটা ঢাকছে, ঢাইকা বিভিন্ন পাহাড়ের আড়াল দিয়া চিবাচাটি দিয়া বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া উঠানের সামনে গিয়া পুরে ঘরের মধ্যে বুড়িমা আছে, ওই যে বুড়িমা, ওই বুড়িমাকে ডাক দিছে, ও গো মা। এই মা বলিয়া ডাক দেওয়ার সাথে সাথে পুরে ঘর থেকে মা দেখতেছে এই সন্তানের এই অবস্থা। মা ডাক দেয়া বলে, রে বাবা, এত বড় জুলুম তোর উপরে কে করলো, কি জন্য করলো? আব্দুল উজ্জা ডাক দেয়া বলে, ও মা, এই জুলুম আমার উপর অন্য কেউ করে নাই, আমার চাচা করছে। আমার চাচা এই জুলুম আমার উপর করছে। বলে, কারণটা কি? কারণটা বলো। বলে, কারণ হইল আমি কালেমা পড়ছি, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, এইটাই আমার অপরাধ। মা ডাক দেয়া কয়, রে বাবা, তাহলে একটা সুসংবাদ শুনিয়া নাও, আমি তোমার মা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আব্দুল উজ্জার মা ডাক দেয়া বলে, রে বাবা, কালেমা পড়ছো, ঈমান আনছো, নির্যাতন তো হতেই হবে, নির্যাতন বরদাস্ত করারটার নাম হইল ঈমান। হযরতে আব্দুল উজ্জাকে ডাক দেয়া বলতেছেন, রে বাবা, ইতিমের দরদ একমাত্র ইতিম সারা কেউ বুঝবে না। আরে বাবা, এই মুহূর্তে দয়াল নবী দরবারে চলিয়া যাও। মার একটা ব্যবহৃত চাদর ছিল, ওই চাদরটা মা ঢেল দিয়ে দিছে, এই যে ধরো বাবা, এই চাদরটা নিয়ে যাও। কনকনা শীতের মধ্যে ওই চাদরটাকে মাঝখানে খণ্ড করছে, মাঝখানে খণ্ড করিয়া একটা পাট গায়ে পড়ছে, আর একটা পাট দিয়া তার পরনের মধ্যে পড়ছে। পরনের মধ্যে পড়িয়া যাইতে যাইতে পয়গম্বরের দরবারে চলিয়া গেছে। পয়গম্বরের দরবারে চলিয়া যাইয়া দেখে পয়গম্বর নাই। পয়গম্বরকে গিয়ে পাইল না, কিছুক্ষণ অপেক্ষা করলো। পয়গম্বরকে গিয়ে পাইল না, কিছুক্ষণ অপেক্ষা করার পর পয়গম্বর কিছুক্ষণের মধ্যে চলে আসছে। পয়গম্বর আসিয়া দেখে এই অবস্থা। পয়গম্বর আয়েশা জিজ্ঞাসা করতেছে, এ যুবক, কে তুমি? কি তোমার নাম কি? তোমার পরিচয় কোথায়? তোমার বাড়ি কোথায়? তুমি থাকো? কি হয়েছে তোমার? সব কিছু খুলিয়া বলো। পয়গম্বরের কাছে আব্দুল উজ্জা সমস্ত কাহিনীটা খুলিয়া বললেন। আব্দুল উজ্জাকে ডাক দিয়া বলে, রে যুবক, এখন তুমি
আমার কাছে কি চাও রে যুবক, এখন তুমি আমার কাছে কি চাও? আব্দুল উজ্জা ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর, এখন শুধু আপনার কাছে আমার একটাই চাওয়াটা হইল আপনার হাত ধরে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে মুসলমান হয়ে গেছে। পয়গম্বরকে বলতেছে, ও পয়গম্বর, আমাকে মুসলমান বানাইয়া দেন, মুসলমান বানাইয়া দেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলমান বানাইয়া দিলেন, মুসলমান বানাইয়া দিয়া বলে, রে আব্দুল উজ্জা, এতদিন তোমার নাম ছিল আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। উজ্জা কাইটা দিয়া আমি তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ রাখলাম। শুধু তাই না, কে বলছে তোমার বাবা নাই? কে বলছে তুমি এতিম? আব্দুল উজ্জা, ও সাহাবায়ে কেরাম, তোমরা সকলে সাক্ষী থাকো, আজ থেকে আমি আব্দুল্লাহর আব্বা হয়ে গেলাম। আব্দুল উজ্জা কত কষ্ট করছেন রে মুসলমান। এইরকম একজন সাহাবী ছিল হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসিয়াছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, রে খাব্বাব, রে খাব্বাব, তুমি ঈমান আনছ, তোমার ঈমান আনার অবস্থাটা একটু আমাকে বলো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, আপনারটা আপনি আগে বলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও খাব্বাব, তোমারটা আগে বলো, আমি শুনি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জিহ্বাটা বের করে দিছে, তার জিহ্বাটা বের করে দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে তার জিহ্বার মধ্যে টিউমারের মতো দেখা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, রে খাব্বাব, তোমার কবে টিউমার হয়েছিল? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, খোদার কসম করিয়া বলে আমার জীবনে কোনোদিন টিউমার হয় নাই। আমি কালেমা পড়ার কারণে, ঈমান আনার কারণে আমার কওমের লোকেরা আমাকে জোর কইরা ধইরা বাঁধিয়া পাহাড়ে নিয়ে গিয়া গাছের কাঁচা কাটা দিয়া আমার জিহ্বাটা টান দিয়া বাইর কইরা আমার জিহ্বার মধ্যে কাটা ঢুকাইছে আর বাইর করছে। এইরকম নির্যাতন করছে আমাকে, এরপরেও আমি ঈমান ছাড়ি নাই, এরপরেও আমি ঈমান ছাড়ি নাই। রে খাব্বাব, তোমার ঈমানের হালত এই, তোমার ঈমান দেখে তো আমি পিছনে পড়িয়া গেলাম। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আমিরুল মুমিনিন, শুধু তাই নয়, আমার পেটের হালতটা একটু দেখেন। হযরতে আমিরুল মুমিনিনকে যখন পিঠের কাপড়টা উঠাইয়া দেখাইলেন, হযরতে আমিরুল মুমিনিন দেখে পিঠের মধ্যে কালো কালো বসন্তর দাগের মতো দেখা যায়। হযরতে আমিরুল মুমিনিন বলে, রে খাব্বাব, তোমার বসন্ত হয়েছিল কবে? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আমিরুল মুমিনিন, আমার জীবনে কোনোদিন বসন্ত হয় নাই। বলে, তাহলে এটা কিসের দাগ? বলে, এগুলা হইল কালেমার বদলা। ওগো আমিরুল মুমিনিন, আমি যখন কালেমা পড়ছি, পয়গম্বরের হাত ধরিয়া কালেমা পড়ছি, আমার বংশের লোকেরা আমাকে হাতে পায়ে রশি লাগাইয়া আমাকে চিৎ কইরা শুয়াইছে। জ্বলন্ত কয়লার উপর আমাকে চিৎ কইরা শুয়াইয়া আমাকে পাড়া দিয়া ধইরা আমাকে বেতের আঘাত করছে, আর বলছে, রে খাব্বাব, কালেমা ছাড়বিনি? আমি আল্লাহর দিকে তাকাইয়া বলছি, ওগো মালিক,
আমাকে এই দুনিয়ার আগুন সহ্য করার মতো তৌফিক দান করো। আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ওগো খলিফাতুল মুসলিমিন, আমার গায়ের রক্তগুলো যখন, গোস্তের টুকরাগুলো যখন খসে খসে ওই কয়লার মধ্যে পড়তো, আমি আমার নিজ কানে শুনতাম, ওই শব্দগুলো শুনতাম, টপ টপ করিয়া ওই কয়লার মধ্যে পড়তো, আমি নিজ কানে শুনছি। ওগো আমিরুল মুমিনিন, এরপরেও আমি ঈমান ছাড়ি না।